বনি ইসরাইলের যুগের এক আল্লাহর গোলাম ছিল। ওই বান্দার আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ কম দেয় নাই রে। এরপরেও ওই বান্দা দুনিয়ার জমিনে থাকতে ভালো কোনো কাজ করে নাই। কোনোদিন মসজিদের মধ্যে যায় পশ্চিম দিকে আল্লাহরে সেজদা দেয় নাই। ওই বান্দাটা এত টাকা পয়সা আল্লাহ এরে দিছিল, কোনোদিন মাদ্রাসার মাহফিলে, কোনোদিন মসজিদের মধ্যে, কোনোদিন ভালো কাজের মধ্যে সে দান খয়রাত করে নাই। আল্লাহ যে ওরে জান্নাতে দিব তার তো কোনো নেক আমলই নাই, কোনো কারণই নাই জান্নাতে দেওয়ার। ওই বান্দা মৃত্যুর সময় যখন হয়ে গেছে, তার সন্তানদেরকে বলতেছো, আমার সন্তান কে কোথায় আছো রে? আমার সাকরাতের সময় হয়ে গেছে, আমার সন্তানেরা তোমরা আসো। সন্তানেরা দৌড়াইয়া বাবার কাছে আসলো। আয়েশা বলতেছে, ও বাবা তোমার কি হয়েছে? বুখারীর ঘটনা বাবা শুনেন। ওই ব্যক্তি গুনাহগার বান্দা এর সন্তানদেরকে বলতেছে, ও আমার সন্তানেরা, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমি তোমাদেরকে দুইটা ওসিয়ত করে যাই। ওই ওসিয়তগুলা মাইনা মাইনা তোমরা কার্যক্রম চালাইবা। সন্তানদেরকে বলতেছে, ওরে সন্তান নিয়ে আগে তোমরা বলো, আমি তোমাদের দুনিয়ার জমিনে বাবা হিসেবে কেমন বাবা? আইয়া আবিন কুনতু লাকুম, আমি তোমাদের বাবা হিসেবে কেমন বাবা? সন্তানেরা কয়, ও বাবা অবশ্যই তুমি আমাদের ভালো একজন পিতা। ওই বান্দা কইরে, আমার সন্তানেরা রে, তোমাদের কাছে যদিও আমি বাবা হিসেবে ভালো একজন বাবা, আল্লাহর কাছে রে আমি নগণ্য একটা গোলাম। আমার আমল নামায় ভালো কোনো আমল নাই রে সন্তানেরা। সারাটি জীবন আমি কাফন চুরি করেছি। মানুষদেরকে যখন কবরস্থানের মধ্যে রাখত, আমি ওই কবরস্থানের লাশটাকে রাত্রের বেলা কইরা ওই লাশের কাফনটা আমি আইনা ধুইয়া আবার বাজারে বিক্রি করতাম, কাফন চুরি করতাম। এই কাফন চুরি করতে করতে আমার ধন সম্পদ তো কম কামাইলাম না। ও আমার সন্তানেরা, তবে আল্লাহর কাছে তো আমি নগণ্য একটা গোলাম। ওরে আমার সন্তান, আমি তোমাদের বাবা ওসিয়ত করে যাই, আমি যদি মৃত্যুবরণ করি রে, আমারে তোমরা দাফন দিবা না, আমারে তোমরা কবর দিবা না, আমারে তোমরা আগুন দিয়া পোড়াইবা। ইয়াবা মোরা ইয়ানা ইয়াবাম জস্তুজুয়ে মিকুনাম, ইয়াবা মোরা ইয়ানা ইয়াবাম জস্তুজুয়ে মিকুনাম, হাসলায়াত ইয়ানা ইয়ায়া আরজুয়ে মিকুনাম, নিস্তেকরতেম রোজে মে মানে তুম, নিস্তেকরতেম রোজে মে মানে তুম, সঙ্গে বহরে তু জনম খানে তুম। জোরে জোরে কওয়া যাবে কি আল্লাহু আকবার? আর জোরে কও আল্লাহু আকবার। قد كان ولا شيء ولا شمس ضياء، لا نار ولا نور على الكون تلالا، لا جن ولا إنس ولا أمر ولا غايا، لا ملك ولا فلك كرما وجزالا، لا ملك ولا فلك كرما وجزالا। ওই বান্দার যখন সাকরাতের সময় হয়ে গেছে, সন্তানদেরকে বলতেছে, আমার সন্তানেরা, আমি মৃত্যুর পরে তোমরা আমার আগুন দিয়ে পুরাইবা রে, আমার ছালি গুলারে তোমরা দুইটা খণ্ড করবা। আল্লাহু আকবার। আর জোরে কও আল্লাহু আকবার। এই বান্দার ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে। মৃত্যুর ভয়ের কারণে কয়, আমার মরণের পরে তোমরা আমারে তোমরা কবরস্থ করবা না, দাফন দিবা না, আমার আগুন দিয়া পোড়াইবা রে।
আগুন দিয়া পুরানোর পরে যে চালি হবে, চালিগুলারে তোমরা দুইটা খণ্ড বানাইবা। একটা চালের ভাগ তোমরা আসমানের বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর একটা চালের খণ্ড তোমরা পানির সাথে তোমরা বাসাইয়া দিবা। সন্তানেরা কয়, ও বাবা, এমন ওসিয়ত কেন তুমি করতেছ? মানুষ তো ওসিয়ত করে যায়, আমি যখন মারা যাব ভালো একটা জানাজা তোমরা দিবা, আমার উপরে ঋণ থাকলে তোমরা ঋণ পরিশোধ করবা। ও বাবা, আপনি কেন গো আমাদের কেমন ওসিয়ত করতেছেন? ওই সন্তানের বাবা বলে, ওরে সন্তান, আমি তোমাদেরকে এর থেকে আর কিছু বলতে পারবো না রে, তবে এতটুকু তোমরা মনে রাখবা, আমি যখন মৃত্যুবরণ করব আমার চালিগুলারে দুইটা খণ্ড তোমরা করবা। একটা খণ্ড আসমানের বাতাসের সাথে উড়াইবা, আর একটা খণ্ড পানির সাথে বাসায় দিবা। ওই বাবা যখন সাকরাত শুরু হলো, মৃত্যুবরণ করলো, এই সন্তানের বাবা এবার যখন মারা গেল, আগুন দিয়া পোড়াইতেছি, তার চালিগুলারে তারা দুইটা ভাগ করতেছে। মহল্লার মানুষেরা কয়, কি রে, মানুষেরা মা বাবা মরলে দাফন কাফন করে, তোর আগুন দিয়ে পোড়াস কেন? কয়, আমাদের বাবার ওসিয়ত ছিল। ওই বান্দা মৃত্যুর পরে আগুন দিয়ে পোড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রূহটা যখন আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ আবার বান্দারে প্রশ্ন করে, কুন ফায়াকুন। ফাঁক দেওয়ার একটা কথা কই, বুখারী শরীফে লেখে, এই যে ছালেগুলারে দুইটা খণ্ড করছে, একটা খণ্ড আকাশের সাথে উড়াইছে, আর একটা ছালে বুঝেন তো আপনাদের এদিকে কি কোন ছাই না ছালি? ছাই না ছালি? কয় ছাইগুলারে মুহাদ্দিসিনে কেরামরা কয়, ছালেগুলারে যখন বাতাসের সাথে উড়াইয়া দিছি, আর একটা চালের খণ্ড যখন পানির সাথে বাসাইছে, আল্লাহ আসমানের বাতাসকে আল্লাহ অর্ডার করলেন, ও আমার আসমানের বাতাস, আমার বান্দার চাইগুলারে তোমরা উড়াইয়া দিবা না, জমায়েত করে একত্রিত করো। পানির সাথে যেই স্রোতের সাথে যেই চালিগুলারে বাসাইয়া দিছিল, ওইগুলারে আল্লাহ অর্ডার করলেন, ও পানি, আমার বান্দার চাইগুলারে তোরা বাসায়া দিবি না রে, আমার বান্দার চাইগুলারে একত্রিত করো। আসমানের বাতাসের সাথে যেই চালি, পানির স্রোতের সাথে যেই চালি, দুই চালিরে আল্লাহ একত্রিত কইরা আল্লাহ এবার ওই বান্দারে কয়, কুন ফায়াকুন, হ আগের মতো তুই জিন্দা মানুষ হয়ে যায়। ওই লোকটা সঙ্গে সঙ্গে রে বাবা রূহ জগতে, অর্থাৎ কবরে রাখার জগতের কথা বলতেছি। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আগুন দিয়ে যদি পোড়ায়, ওই রূহটা কি আল্লাহর কাছে যাবে নাকি যাবে না? কবরে রাখলে ওই রূহটা কি আল্লাহর কাছে যাবে কি যাবে না? এই বান্দার চালিগুলারে আল্লাহ কয়, কুন ফায়াকুন, হয়ে যা। সঙ্গে সঙ্গে ওই মানুষটা আগের মতো জিন্দা হয়ে গেছে। জোরে আল্লাহু আকবার। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, কল্লার মুসলমানেরা, ও ঠাকুর বাড়ির মুসলমানেরা, উচ্চ আওয়াজে জবাব দাও, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস তোমাদের আছে না নাই? আল্লাহ যদি চালিগুলারে একত্রিত করে, আল্লাহ যখন আসমানের বাতাস রে কইব, বাতাস আমার বান্দার চাইগুলারে তোমরা উড়াইয়া দিবা না, একত্রিত করো। পানির যদি অর্ডার দেয় রে, পানি আমার বান্দার চালিগুলারে তোমরা বাসায় দিবা না, একত্রিত করো। একত্রিত করার পর আল্লাহ আবার কুন ফায়াকুন বলার দ্বারা পূর্ণাঙ্গ মানুষ ওই ছালেগুলা হইতে পারবে কিনা, এমন শক্তি আমার আল্লাহর আছে নাকি না? আর জোরে বলা আছে নাকি নাই? এসো না আল্লাহর গুণগান গায়, এসো না মোহন প্রাণ জোড়ায়, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। अल्लाह अल्लाह नाम में क्या मजा है, अल्लाह अल्लाह डकने वालों से पूछियो, शाह दिल में क्या मजा है बुलबुली से पूछियो। ওই বান্দার আল্লাহ কয়, ওই বান্দা তুই যখন দুনিয়ার জমিনে ছিলে রে, তোর সন্তানদেরকে কেন তুই এমন ওসিয়ত করেছ, তোরে যেন মৃত্যুর পরে কবরস্থ না করে, তোরে যেন দাফন না দেয়, তোরে যেন আগুন দিয়ে পুরায়, আগুন দিয়ে পুরানোর পর তোর চাইগুলারে যেন দুইটা খণ্ড করে, একটা খণ্ড যেন আসমানের সাথে উড়ায়, আরেকটা খণ্ড যেন পানির সাথে বাসায়। ও আমার আব্দুল করিম বল রে, তুই কেন দুনিয়ার জমিনে এমন ওসিয়ত করেছিস, এমন ওসিয়ত তোর সন্তানদেরকে করেছ? এই বান্দা বলে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি এমন কোনো গুনাহ নাই গো আল্লাহ, আমি করি নাই, আমার আমল নামায় ভালো কোনো আল্লাহ ইবাদত নাই, যে ভালো ইবাদতের কারণে আল্লাহ আমি জান্নাত পাইব আজকে। আল্লাহ আমার সাকরাতের সময় তোমার ভয় আমার ভিতরে ঢুকে গেছে, মরণের পরে আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে কি রে দুনিয়ার জমিনে তোর আমি ধন সম্পদ কম দেই নাই, আমি আল্লাহ তোরে তো সব কিছু দিয়েছিলাম, কিন্তু রে বান্দা তুই কেন আমার ইবাদত করো নাই? ও আল্লাহ, এমন ইবাদত যখন, এমন প্রশ্ন যখন তুমি আমাকে করবা, কি জবাব দেব? এর পরে আল্লাহ আমার সন্তানদেরকে আমি বলেছিলাম, আমারে তোরা রে আমার মৃত্যুর পরে রে আমারে তোরা আগুন দিয়ে পুরাইবি। আল্লাহ আমি মনে করেছিলাম আগুন দিয়া যদি আমারে পোড়াইয়া দেয় আমি তো চালি হয়ে যাব, আমার লাশটা চালি হয়ে যাবে, দেহটা পোড়াইলে মনে হয় চালি হয়ে যাবে। আল্লাহ গো, এখন তো দেখতেছি আগুন দিয়া পুরানোর পরেও আমার ছালি বানানোর পরও তোমার সাথে আল্লাহ আমার মোলাকাত হয়ে গেছে। এই ভয়ে আল্লাহ তোমার সাথে মোলাকাত হইলে কি জবাব দিব? এই ভয়ে মূলত আল্লাহ আমার সন্তানদেরকে আমি এমন ওসিয়ত করেছিলাম। মহান আল্লাহ কয়, এর আমার বান্দা মৃত্যুর আগে তোর ভিতরে এমন ভয় পয়দা হওয়ার কারণে, যারে বান্দা যা, মৃত্যুর আগে তোর ভিতরে যে আমার ভয় ঢুকছে, আমার জাহান্নামের ভয় ঢুকছে, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এখানে সমাপ্ত নারী, আমি আল্লাহ তোর জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিলাম। একটা জবান বন্ধ রাখবা না গো কল্লার মুসলমান, ও ঠাকুর বাড়ির মুসলমান, উচ্চ আওয়াজে বলো আল্লাহু আকবার। তুমি জিন্দা